সাদিয়ার মা ড্যাঙ্গারাওয়ার রান্ডা না ভাই কি যে টেস্ট হ্যাঁ কি কম এদিকে আবার ওই যে বেড়া ভাঙ্গে উশি গ্যাস খাইলে এই ছাগলটার গোস্ত নাক না চাপে খাইলে কোনো বিলি খাইয়া উগন যাইবে না কথা কবা না কেউ কথা কবা না কথা মজা লাগে না খাও না একসের মজা লাগে না ভাই তো না ভাই আজকে বরিশাল কাশিডেনে চলে আইছি ববের গাদান গাদামু হইলে লগে আছে মাইনুল ভাই তার সাথে কঠিন কথোপকথন চলতে আছে আজকে আমরা কি গাদামু এক পর্যায়ে মেনু কোড লই আইছি আমরা মেনু কোডের মধ্যে একসের আতাই দিয়েছি যে কি খাওন যায় তো আমি একটা জিনিস সিলেক্ট করলাম ভাই বলতে আছে এটা তো আমি পারবো না আমি কি আমনেন না নার মরা মানের লগে এই কাশিডেন না আমার লগে দুইটা লই আইবেন না ভাই পরে কইতেছে আমার এক কইলি হইবে তো যাই হোক অর্ডার করার কিছু পরেই লইয়েই দিয়েছিলে তারা সদল বলে বহর হ্যাঁ খাওনের বহর খাওন দেখে তো মনে করেন যে আমার শরীরটা মোটামুটি একটা চাঙ্গা চাঙ্গা ভাবই গেছে হ্যাঁ খাওন দেখলে ভালো না লাগে কার যেটা নারমরা হেডারও ভাল লাগে আর যেটা মনে করেন যে ফ্যাটের মধ্যে দোতলা লঞ্চ লই করে হেডারও ভাল লাগে ওকুলে দেখেন আমি দিছি দুইটার অর্ডার এই গাবলাটা আমার দ্বারে না দিয়ে হ্যাঁ চারিটি আমার দ্বারে না দিয়ে আমার হোমে প্লেট দেয় কন এই অবিশ্বের মানা যায় তো যাই হোক আজকে একটা কাচ্চির চ্যালেঞ্জ হয়ে যাইবে হ্যাঁ একুলি আবার বোরহানি লইয়েছে কারণ এত খাইয়ে যদি আবার সেই মেট ছোটে সেই থেকে বিরত থাকার জন্য বোরহানি আছে তো সব খাওয়ান হোম মেলাই বই গেছি এখন আমি গেছি বেদিকের না ওই যে কোনটা থই কোনটা খামু হেই সাদিয়ার মার ড্যাঙ্গারাওয়ার রান্ডা ভাজাই খামুর দিয়ে ফেলাইলাম না ভাই এখন ওই যে মনে করেন এই যে সপ্তার কাকুর ফুটফুটে কালা ছাগলটা হ্যাঁ এই খাসি মাউগের ভই ক্যাল ক্যাল বেড়া ভাঙ্গে মনে করেন যে লাইজুর মার উশি গাছ খাইয়ে লাইতে এইটা লই এলাকায় কঠিন একটা উদ্যোগ বাজ্যে যাইতে তো এইটার বেঁচে দেশে কাশিডেন্ট কর্তৃপক্ষের কাছে আমরা এই ছাগলটার গোস্ত দিয়ে খাইতেছি গোস্তটা মোটামুটি ওই যে নরমই হয়েছে আর কি হেজ যে ভালো হ্যাঁ চাবাইলে দাঁতের মধ্যে হাঞ্জে থাকবে না আর কি ইংরেজিতে কি জানি বলে না সফট অ্যান্ড জুসি বাবু অত কথা করতে মনে যেহেতু বরিশালে ফুটরিবু ওদের আমি নাক কিন্তু চাপে ফেলাইছি নাক না চাপে খাইলে কোনো পিলি আসবে তরি কুলি উঠবে না কারণ ঘেরানে অর্ধবোজন এত সুন্দর সুগেরান আমার পেট যাইতে আসলে বরিয়া তো এই জন্য নাকটা চাপে লইলাম যে ওই অর্ধা পেট ঘেরান দিয়ে মারণ যাইবে না আমার পুরো খাইয়ে ফ্যাটের মধ্যে হামদাইতে হইবে তো আমি পারতে আসলাম না মাইনুল ভাই আমার নাক চাপে সহযোগিতা করছে একুলি আবার আর একটা এতিম মিসকিন হে ইউকি দেশ আর মেজাজটা কেমন লাগে খাওয়ার কালে যদি লোবা দেয় তাহলে পেট ফুল হইবে না কন দেয় আর এককালে মনে করেন যে আমি টাকরা বরাবর এই সাদিয়ার মার রান্ডা হান্দাই দিলাম আথুক সাদিয়ার মার রাওয়ার রান্ডা আর কি হান্দাই দিলাম তো যাই হোক খালি গোস্ত খাইলেই তো হইবে না ভাই একুলি আবার গোস্ত শেষ হ্যাঁ এবার একটা বরাকে সেমের একটা কায়দা কর সেটার নাম দেশে আবার জালি কেবাব স্বাদ কিন্তু একের কনা ভাই ঠিক আছে মানে মোট কথা যত খাইতেছি অতই ভালো লাগতে আছে কিন্তু কামাইবে কিনা ভাই জোমাটটা তো জমছেলে ভালো বাতে পড়ছে ঠেক আর কি মানে পেটটা গেছে বলছে তো যাই হোক আলু কিন্তু লাগবেই কাচ্চির অন্যতম আকর্ষণ আলু প্রত্যেকটা খাবারের লগেই আর কি আলু দিলে মজা লাগে তবে আলু কেসেমের মানুষ থেকে সাবধান যাহারা সবাই লাগে মেলে আর কি হ্যাঁ আলু খাবারের স্বাদ বাড়ায় কিন্তু আলু কেসেমের মানুষ কিন্তু সমাজের জন্য ক্ষতিকর তো বড় বড় একটা বাত মানে হইতেছে বাসমতি রাইস আর কি ঠিক আছে তো ববের গাদান গাদাইতেছি বাবু এখন একটু গাদামু ববের মতো তোমরা কেউ কথা কবা না হ্যাঁ একসের সাইলেন্ট থাকবা কারণ কথাবার্তা হন্থারি না খাওয়ার কালে একসের খাইতে হইবে ববের গাদান গাদাই ঠিক আছে তো যাই হোক বাবা খাইতে খাইতে মনে করো যে রথ লাগিয়ে গেছে এক প্রকার আইসে ঢেউ হ্যাঁ এখন মনে করো যে একটুখানি আমার এই যে গলাটা ভিজে নিলে গিয়ে বাদামের শরবত খাইতেছি না ভাই এটা কি এটা মনে করেন যে স্বর্গের খাবার দাবার মানে যা না খাইছে কাশিডেনের বাদামের শরবত হে বসবেন আমি এক টান দিয়ে ঢক ঢক করে ফরত করিয়া মারিয়ে দিয়েছি বুঝতে পারতেছেন যে কী পরিমাণ স্বাদ এই বাদামের শরবতটা তো যাই হোক এইবার একটুখানি বোরহানিও মারিয়ে দিলাম জেটকায় কোনো ধরনের হজমে ডিস্টার্ব না বাজে ওই নারী বুড়ির মধ্যে পেঁচাই গোসাই যাইয়ে সব হজম প্রক্রিয়া সচল রাখে আর কি তো যাই হোক না ভাই খাইতে তো হইবে ভবের গাদান গাদাইতে হইবে আমি গাদাইতে থাকি আর আপনারা দেখতে থাকেন আল্লাহ হাফেজ ওকে।